Hello my lovely home bakers and YouTube family, welcome back to my channel Cooking Baking Lovers। আজকের পর্বে বোর্ড আর পেন নিয়ে হাজির মানে কুকিং বেকিং লাভার্স একটা ছোট টিউটোরিয়াল শেয়ার করছি। তো আজকের ভিডিওটা যার উদ্দেশ্যে শেয়ার করছি, মৃত্তিকা বিশ্বাস, তুমি কমেন্ট করেছিলে কেক তৈরি করার জন্য 1.5 পাউন্ড কেক তৈরি করার জন্য 1.5 পাউন্ড মানে হচ্ছে 1 পাউন্ড অ্যান্ড হাফ পাউন্ড দুটো মিক্স করে কিন্তু আমাদের হয় 750 গ্রাম, সেটাকে আমরা বলি 1.5 পাউন্ড। তো সেই কেকটা তৈরি করার জন্য কতটা আমাদের ব্যাটার লাগবে, কতটা তেল লাগবে, কতটা আমাদের লাগবে জল, তো সমস্ত কিছু আজকের ভিডিওতে শেয়ার করছি। আশা করব ভিডিওটি তোমাদের খুব হেল্পফুল হবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মেন টপিক, তোমরা এখানে দেখো আমি লিখেছি এগলেস কেক। এগলেস কেকটা এমনই একটা কেক যে কোনো বেকারিতে কিন্তু এগলেস কেক পাওয়া যায়। তো মেন টপিক হলো এগলেস কেক কি ওরা স্ক্রাচ দিয়ে বানিয়ে থাকে নাকি ওরা মার্কেটের প্রিমিক্স ব্যবহার করে। বিভিন্ন বড় বড় বেকারিগুলোতে বা এখন যারা এগলেস মানে বেকারি শপগুলো ওপেন করছে সমস্ত জায়গায় কিন্তু প্রিমিক্স ব্যবহার করে। বেটার অপশান প্রিমিক্সের মধ্যে কিন্তু আমাদের ইমালসিফায়ার, বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ বা ওর সাথে কিন্তু কেক জেল বা ইমপ্রুভমেন্ট সমস্ত কিছু ওর মধ্যে অ্যাড থাকে। এর ফলে যে কেকের প্রিমিক্স আছে সেই কেকটা কিন্তু নর্মাল স্ক্রাচ দিয়ে কেক তৈরি করলে তার থেকে কিন্তু কেকটা অনেকটা ফুলে ওঠে। তো আর প্রিমিক্স দিয়ে যখন আমরা কেক তৈরি করব তখন আমাদের যে কেকের শেলফ লাইফটা সেটা অনেক দিন থাকে, বেকারি কাউন্টারে কিন্তু কেকটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এই পর্যন্ত ক্লিয়ার হলো। আর যারা একদম সবে কেক বিজনেস শুরু করেছো এগলেস কেক, তারা কিন্তু প্রিমিক্স দিয়ে শুরু করতে পারো। এরপর আসা যাক কোন কোন কোম্পানি তোমরা প্রিমিক্স কিনবে। দেখো আমি আমার বেকিং শুরুতেই আমি ডিম দিয়ে করতাম, আবার কাস্টমার রিকোয়ারমেন্ট অনুপাতে কখনো প্রিমিক্স ব্যবহার করি, কখনো হোমমেড স্ক্রাচ, মানে তিনটে ধাপ কিন্তু আমি ব্যবহার করি। তো আমি যখন প্রিমিক্স ব্যবহার করেছি সেই সময় আমি প্রিস্টিন ব্যবহার করেছি, পিলসবেরি ব্যবহার করেছি আর ট্রোপোলাইট। আরেকটা হলো গুডরিচ কোম্পানির রেড ভেলভেট প্রিমিক্স। যারা রেড ভেলভেট কেকের স্পঞ্জ তৈরি করবে, মিওমারি থেকে আরম্ভ করে সুগার স্পাইস, ক্যাথরিন, যত ধরনের বেকারি শপ আছে সমস্ত কিছুতে কিন্তু গুডরিচ কোম্পানির রেড ভেলভেট প্রিমিক্স ব্যবহার করে থাকে। এই প্রিমিক্সের মধ্যে কিন্তু সমস্ত কিছু মিক্স থাকে। আর গুডরিচ বাদ দিয়ে দুটো কোম্পানির প্রিমিক্স আমার সব থেকে বেস্ট লাগে, একটা হলো পিলসবেরি আর একটা হলো প্রিস্টিন। এগুলো তোমাদের 1 কেজি থেকে আরম্ভ করে 5 কেজি প্যাকেট অ্যাভেলেবেল আছে। তোমাদের বাজেট অনুপাতে যেটা সব থেকে বেটার সেটা কিন্তু চুজ করতে পারো, বা মোহন অ্যাপেক্সের যে প্রিমিক্সটা আছে সেটাও কিন্তু বেটার। তো এই সমস্ত কিছু তোমরা ব্যবহার করতে পারো। তো আজকের ভিডিওতে আমি শুধু 1.5 পাউন্ড নয়, আমি একদম বেসিক বেন্টো কেক থেকে আরম্ভ করে 1 পাউন্ড, হাফ পাউন্ড, 1.5 পাউন্ড সমস্ত কেকের জন্য কতটা প্রিমিক্স লাগবে, কতটা টিন সাইজ লাগবে সমস্ত কিছু কিন্তু এখানে ক্লিয়ার করছি। বেন্টো কেক তৈরি করার জন্য আমরা কত ইঞ্চি টিন চুজ করব? 4 ইঞ্চি টিন। 4 ইঞ্চি টিনটা কিন্তু যে কোনো বেকারি ম্যাটেরিয়াল শপে তোমরা অ্যাভেলেবেল হয়ে যাবে। এরপরে কতটা আমাদের প্রিমিক্স লাগবে? তো আমাদের এখানে প্রিমিক্স লাগবে 80 গ্রাম। আর বেন্টো কেক মানে আমরা জানি কেকটাকে জাস্ট দুটো লেয়ারে কিন্তু ডিভাইড করা হয়। বেন্টো কেকের বক্সের মাপ হলো 5 ইঞ্চি। তো এরপর হলো 80 গ্রাম প্রিমিক্স। 80 গ্রাম আমরা প্রিমিক্স নিলাম। এর মধ্যে আমরা কতটা, দেখো এখানে আমরা প্রিমিক্স নিয়েছি 80 গ্রাম। এরপর এর মধ্যে আমরা জল কত ব্যবহার করব? 40 গ্রাম। মেথডটা তোমরা ফলো করবে, তোমাদের প্রিমিক্স কিন্তু কোনোভাবে কোনো দিন কিন্তু একদম বসবে না বা চিপচিপি উপরে কিন্তু আসবে না। আমরা যদি 80 গ্রাম প্রিমিক্স নিই তার মধ্যে আমরা ব্যবহার করব 40 গ্রাম জল, আর তেল আমরা ব্যবহার করব হাফ টিস্পুন। তেলটা কিন্তু আমরা দিতেও পারি আবার নাও দিতে পারি, তেলটা সম্পূর্ণ অপশনাল। দেখো এরপরে হলো 1 পাউন্ড মানে আমরা কি জানি 500 গ্রাম। 1 পাউন্ড কেক মানে আমরা কত টিন সাইজ চুজ করতে পারি? 6 ইঞ্চি। এটা হলো রাউন্ড টিন। আর যদি আমাদের এটাকে স্কোয়ার শেপে দেয় তাহলে কিন্তু মার্কেটে স্কোয়ার শেপেরও কেক টিন পাওয়া যায়। তো তোমরা সেই টিনটাকে কিন্তু চুজ করতে পারো। মার্কেটে 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি সমস্ত শেপের কেক টিনের সেট পাওয়া যায় স্কোয়ার, সেটাও নিতে পারো। সাপোজ তোমাদের কাছে ধরো 1 পাউন্ড কেকটাকে আমাদের যখন হাইট অনেকটা কিন্তু লম্বা ধরনের, এরকম লম্বা ধরনের টল কেক করতে বললো, তখন আমরা কোন টিনটা চুজ করব? তখন কিন্তু আমরা এই টিনটা চুজ করব 5 ইঞ্চি।
টল শেপের যে কেকগুলো হয়, ধরো বাটারফ্লাই কেক বা বিভিন্ন ধরনের ওয়েভ ডিজাইনের মধ্যে যে কেকের ডিজাইনগুলো হয়ে থাকে, তার জন্য 1 পাউন্ডের মধ্যে কেক চুজ করতে বললে আমরা তখন কি করব, 5 ইঞ্চি কেক টিন চুজ করব। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এরপরে এই যে 1 পাউন্ড কেক তৈরি করব, তার জন্য আমাদের কতটা প্রিমিক্স লাগবে, এখানে লাগবে 200 গ্রাম। 200 গ্রাম প্রিমিক্স, তার সাথে আমরা জল ব্যবহার করব যতটা প্রিমিক্স তার হচ্ছে অর্ধেক পরিমাণে জল, মানে এখানে হলো 100 গ্রাম জল। তার সাথে আমরা অ্যাড করে দেবো 2 টিএসপি রিফাইন তেল। কোনো কিন্তু এখানে ফ্লেভারফুল অয়েল তোমরা ব্যবহার করবে না। ও সরি, আমি তো 1/2 পাউন্ড কেক সম্বন্ধে তোমাদের বলতেই ভুলে গেছি। তো এখানে হলো 1/2 পাউন্ড কেক। 1/2 পাউন্ড কেক মানে আমরা সবাই জানি 5 ইঞ্চি কেকটি, এটা হলো রাউন্ড মোল্ড। এটা স্কোয়ারও পাওয়া যায়, আই থিঙ্ক এটা স্কোয়ার পাওয়া যায় কিনা আমি ঠিক বলতে পারবো না, আমার কাছে নেই। আমার কাছে 6 ইঞ্চি থেকে আরম্ভ করে যে পরপর আছে 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, এইগুলোর স্কোয়ার টিন আছে, কিন্তু 5 ইঞ্চি শেপের আমার কাছে স্কোয়ার টিনটা নেই। তো এই 1/2 পাউন্ড কেক, 1/2 পাউন্ড মানে আমরা কি জানি 250 গ্রাম, 250 গ্রাম। আমরা যারা হোম বেকার্স আছি তাদের কিন্তু এই 250 গ্রামের কেকটা কখনো প্রায় 300 গ্রাম হয়ে যায়, কখনো প্রায় 280 গ্রাম হয়ে যায়। তো যখন আমরা কাউকে দাম বলবো তখন একটু সামান্য, মানে যে দামটা আমরা বলছি তার থেকে হয়তো 20 থেকে 30 টাকা একটু এক্সট্রা বাড়িয়ে বলবো, কারণ এই কেকটা কিন্তু আমাদের হোম বেকার্সদের একটু ওয়েট বেড়ে যায়। আর এরপরে হলো এই 1/2 পাউন্ড মানে 250 গ্রাম কেক তৈরি করতে আমাদের প্রিমিক্স লাগবে এখানে 140 গ্রাম। 140 গ্রাম বা এটাকে তোমরা 160 গ্রামও করতে পারো, কিন্তু 1/2 পাউন্ড কেকটাকে, 1/2 পাউন্ড কেকও তোমরা চেষ্টা করবে 2টো লেয়ার করতে, এখানে 3টে লেয়ার কিন্তু একদমই করবে না। সেই জন্য আমি প্রিমিক্সের কোয়ান্টিটিটা এখানে বললাম 140 গ্রাম। 140 গ্রাম মানে এখানে আমাদের জল লাগবে 70 গ্রাম, 140 গ্রামের অর্ধেক। আর এর মধ্যে আমরা তেল ব্যবহার করব 1 টিএসপি। ঠিক আছে, তো আমি 1 পাউন্ড কেক সম্বন্ধে তোমাদের কাছে বলে দিয়েছি। এরপরে আসছি এরপরে আমি বলছি মৃত্তিকা বিশ্বাস, তুমি কমেন্ট করেছিলে 1.5 পাউন্ড মানে হচ্ছে 750 গ্রাম। তো 750 গ্রাম মানে এখানে আমরা প্রিমিক্সটা ব্যবহার করব 350 গ্রাম, 350 গ্রাম। ঠিক আছে, 350 গ্রাম। তার সাথে কিন্তু একে যদি আমরা অর্ধেক করে নিই, জল এর মধ্যে আমরা ব্যবহার করব 175 গ্রাম। তার মধ্যে আমরা এখানে তেল ব্যবহার করব 3 টিএসপি। এবার আমি প্রথমেই বলেছি তেলটা হলো সম্পূর্ণ অপশনাল, তোমরা ব্যবহার করতে পারো বা সেটাকে স্কিপ করতে পারো। এরপর আসো বন্ধুরা, এখানে যে টিন সাইজটা নেব, এটা কত আমরা টিন সাইজ চুজ করব। তো বেসিক্যালি 6 ইঞ্চির পরে আমাদের কোন টিনটা আছে, 7 ইঞ্চি কেক টিন হয়। তো 7 ইঞ্চি কেক টিনটা নিলে এখানে কিন্তু কেকটা অনেকটা বড় আকারে দেখায়, এটা হলো আমি রাউন্ড শেপের কথা বলছি। তো আমি বলবো কেকটা বড় আকার দেখার জন্য তোমরা 8 ইঞ্চি কেক টিন নাও। কাস্টমার বিশেষ করে অনেক সময় কেকটা কিন্তু চোখে দেখে ওরা চায় কেকটা দামের মধ্যে কিন্তু একটু বড় আকারে হবে, তখন কিন্তু আমাদের মাইন্ডে রেখে কেক টিনটা চুজ করতে হবে। তোমরা কিন্তু 7 ইঞ্চিও চুজ করতে পারো, এতে কেকটা একটু হাইটে পারবে। 8 ইঞ্চি চুজ করলে কিন্তু তোমাদের কেকের যে সারফেসটা হবে সেটা একটু ফ্ল্যাট হবে। তো বিভিন্ন ধরনের আমাদের কাস্টমার থাকে, সব কিছু মেনটেন করতে হবে। আর যদি আমরা এখানে স্কোয়ার টিন নিই তাহলে কিন্তু 8x8 স্কোয়ার নিতে পারি, কিংবা 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি বাই স্কোয়ার নিতে পারি। তো সেটা ডিপেন্ড করে আমাদের কেকটা কোন ধরনের। যদি আমাদের স্কোয়ার কেক হয় তাহলে আমরা স্কোয়ার টিন চুজ করব। আচ্ছা, 1.5 পাউন্ড এই কেকটা তৈরি করার জন্য আমরা 8 ইঞ্চি থেকে 9 ইঞ্চি কিন্তু এরকম স্কোয়ার শেপের মোল্ড নিতে পারি। তো ধরো আমাদের কাছে এই স্কোয়ার শেপের মোল্ডটা নেই, তাহলে আমরা কি করব, হয় 9 ইঞ্চি মোল্ডটা চুজ করব, সেটা থেকে আমরা স্কোয়ার শেপটা কেটে নেব। বাকি যে পার্টগুলো থাকবে সেগুলো কেকের মধ্যে তোমরা ফিল করতে পারো বা তোমরা সাইডে রেখে দিতে পারো, কিংবা কাস্টমারকে কাপ কেকের মধ্যে ভরে তোমরা দিয়ে দিতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যাপার। আর লাস্ট একদম টপিক তোমাদের কাছে শেয়ার করছি, যখনই কেকের অর্ডার আসবে, কেকের পিক এবং কেকের হাইট সবসময় কিন্তু আমাদের কেকের রেফারেন্স পিকচার অনুপাতে কিন্তু সেই কেকটা আসে না। ধরো এত বড় একটা কেক, মানে 2 কেজি কেকটাকে আমাদের বলা হলো 1 পাউন্ড কেকের মধ্যে তৈরি করে দেবে, তখন কিন্তু আমাদের মাইন্ডসেট রাখতে হবে কোন টিন লাগবে, কোন জিনিসটা আমাদের এখানে ঠিকঠাকভাবে সেট করতে হবে। তবু আমাদের এখানে মনে রাখতে হবে কেকের পিকচার এবং হচ্ছে কেকের বানানোর জন্য কোন টিনটা আমরা এখানে চুজ করতে পারি।
ঠিক আছে, আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।